নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে। সুপ্রিম কোর্টে আটকে থাকা ডিএ মামলা নিয়ে রাজ্য সরকারি কর্মীদের দুটি পরামর্শ দিয়েছেন আইনজীবী। কি পরামর্শ দেওয়া হয়েছে সেই বিষয়ে আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। পাশাপাশি ডিএ মামলার চূড়ান্ত ফলাফল অর্থাৎ রায়দান কবে দেওয়া হবে সেই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের ডিএ মামলা সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ তথ্য সেটা আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তো অবশ্যই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখবেন। আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন সুপ্রিম কোর্টে আটকে থাকা ডিএ মামলা নিয়ে রাজ্য সরকারি কর্মীদের দুটি পরামর্শ। জানুন কি কি বললেন আইনজীবী। ডিএ মামলা নিয়ে রাজ্য সরকারি কর্মীদের দুটি পরামর্শ দিয়েছেন আইনজীবী ফিরদৌস শামীম। তিনি সুপ্রিম কোর্টে চলা রাজ্য সরকারি কর্মীদের মামলার বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন। কি বলেছেন দেখুন। তো সুপ্রিম কোর্টের ডিএ মামলা অর্থাৎ মহার্ঘ ভাতা মামলার শুনানি শেষ হয়েছে গত 8ই সেপ্টেম্বর। তারপর থেকে এখনও পর্যন্ত রায়দান করা হয়েছে। মামলার রায় সংরক্ষিত রেখেছে সুপ্রিম কোর্ট, কিন্তু কেন এতদিন রায়দান করা হয়নি, কবে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার রায়দান করা হবে, এই নিয়ে রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে জল্পনা তুঙ্গে। কিন্তু বিষয়টি নিয়ে সাবধান করে দিয়েছেন ইতিমধ্যেই আইনজীবী। কেন সাবধান করেছেন আরও বিস্তারিত আমরা দেখব। তো ডিএ মামলার যে অবস্থা সেই অবস্থা নিয়ে কিন্তু একটি আলোচনাও হয়েছে। তো একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি কনফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় এবং আইনজীবী ফিরদৌস শামীমের মধ্যে মামলার বর্তমান পরিস্থিতি নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে জানা গেছে। সুপ্রিম কোর্ট থেকে ফিরেই আইনজীবী রাজ্যের সরকারি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ একটি বার্তাও পাঠিয়েছেন। কি বলেছেন দেখুন। সুপ্রিম কোর্টের মামলার যে বর্তমান পরিস্থিতি, আইনজীবী ফিরদৌস শামীম যে তথ্য দিয়েছেন তাতে মহার্ঘ ভাতার বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। এখন শুধুমাত্র রায় ঘোষণার অপেক্ষা রয়েছে। বিষয়টি যেহেতু সম্পূর্ণভাবে বিচারাধীন, তো ডিএ মামলা বর্তমানে সম্পূর্ণভাবে আদালতের এখতিয়ারভুক্ত। তাই বাইরে থেকে এই মুহূর্তে হস্তক্ষেপ করার কোনো রকম আইনি সুযোগ আর নেই। এছাড়াও রাজ্য সরকারি কর্মীদের সূত্রের খবর যে ডিএ মামলার রায় ঘোষণার জন্য অনেক সরকারি কর্মী চাইছেন যে রায়দানের জন্য ফের মেনশন করা হোক। তো এই প্রক্রিয়াটা একটি খুবই ঝুঁকিপূর্ণ প্রক্রিয়া এবং বর্তমানে এই প্রক্রিয়াটা একদম ভুল একটা পদ্ধতি, তেমনই পরামর্শ দিয়েছেন আইনজীবী। এছাড়াও তিনি দুটি পরামর্শ দিয়েছেন। তো রাজ্যের সরকারি কর্মীরা বর্তমানে চাইছে যে আবারও এই মামলাটিকে মেনশন করা হোক কোর্টেতে। তো এই প্রক্রিয়াটা খুবই ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন আইনজীবী। এছাড়াও তিনি দুটি পরামর্শ দিয়েছেন সরকারি কর্মচারীদের। তো দেখুন কি বলেছেন না, আইনজীবীর প্রথম যে পরামর্শ সেখানে বলা হচ্ছে, আইনজীবী জানিয়েছেন যখন কোনো মামলার রায় সংরক্ষিত থাকে তখন সেই মামলা নিয়ে বারবার আদালতের দৃষ্টি আকর্ষণ করা বা মেনশন করাটা ঠিক নয়। এতে হিতে বিপরীত হতে পারে, আদালতের বিরাগ ভাজনেরও আশঙ্কা থাকতে পারে। আর দ্বিতীয় পরামর্শ কি দিয়েছেন না, এটি অত্যন্ত সংবেদনশীল একটা মামলা, তাই তাড়াহুড়ো করতে গিয়ে সামান্য ভুল পদক্ষেপ নিলে গোটা মামলার ফলাফলের ওপর একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে। আর তাই এখন অপেক্ষা করাই একমাত্র সঠিক পদক্ষেপ হবে বলে আইনজীবী জানিয়েছেন। অর্থাৎ তাড়াহুড়ো করাটা সঠিক পদ্ধতি হবে না, বা মেনশন করাটাও বা আদালতের দৃষ্টি আকর্ষণ করাটাও ঠিক হবে না বলে তিনি পরামর্শ দিয়েছেন। দুটি পরামর্শ সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে তিনি বলেছেন। তো এই সংক্রান্ত আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর পরবর্তীকালে ডিএ মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবরগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এছাড়াও ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দিন। ধন্যবাদ।